আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে হোম পেজে এরকম কালেকশন ফিল্টার অ্যাড করতে পারি এবং সেই কালেকশন অনুসারে আমরা প্রোডাক্টগুলো ফিল্টার করতে পারি। যেমন এখানে যদি আমি সিলেক্ট করি তাহলে আমার কালেকশনের ফিল্টারটা সিলেক্ট হচ্ছে বা শো করতেছে। ডেসে যাই, ডেস শো করতেছে। মাল্টি কালেকশন সিলেক্টর এভাবে। এটা হচ্ছে আমার HTML, এখানে কোনো ফাংশনালিটি বা থিমে ইমপ্লিমেন্টেশন করা নাই। এটাই আমি থিমে কনভার্ট করে দেখাবো। ওকে, তাহলে আমরা আমাদের থিম ফাইলের মধ্যে যাই। এখানে আসলাম, এটা হচ্ছে আমার থিম। এখানে আমি একটা সেকশন ক্রিয়েট করলাম। ফাইল নাম দিলাম কালেকশন ফিল্টার ডট লিকুইড। অবশ্যই আমার থিম ওয়াশ দিতে হবে। কালেকশন ফিল্টার ডট লিকুইড। এখন এই ফাইলের মধ্যে আমার HTML গুলো নিয়ে আসি। এটা হচ্ছে আমার HTML, এটা আমি কপি করলাম। কপি করে আমি এই ফাইলের মধ্যে পেস্ট করে দিলাম। এখন আমাদের এখানে লিখতে হবে স্কিমা, নাম দিলাম কালেকশন ফিল্টার। আর এটার জন্য আমি থিম কাস্টমাইজেশন থেকে খুঁজে পাই, এই জন্য আমি নাম দেব প্রিসেটস ডিক্লেয়ার করতে হবে। প্রিসেটসের মধ্যে নেম এটা দিলাম কালেকশন ফিল্টার। এখন যদি আমার থিম কাস্টমাইজেশনে যাই তাহলে এইখান থেকে আমি কালেকশনটা অ্যাড করতে পারবো। কালেকশন ফিল্টার নাম আমার চলে আসছে, এগুলো চলে আসছে। আমি আদার্স সেকশনগুলো ডিলিট করে দিই। ওকে, এখন আমার CSS গুলো অ্যাড করতে হবে। আমি CSS ফাইলটা নিয়ে আসি। আমি CSS ফাইলের নাম দিলাম style.css এবং এটা আমাদের theme.liquid-এ লিংক করাতে হবে। আমি এইখানে হেডের উপরে লিংক করালাম। style.css কোথায় থেকে আসবে? অ্যাসেটস থেকে আসবে। স্টাইল শিট ট্যাগ, আমার CSS-টা লিংক হয়েছে। এখন যদি আমি হোম পেজে যাই, আমাদের রিলোডটা দেই, এইখান থেকে আমি রান করালাম, আমার এগুলো চলে আসছে। এখন এখানে কিছু ডিজাইন রিলেটেড কিছু ইস্যু আছে, এগুলো আমরা ফিক্স করি। তার আগে ফিক্স করার আগে আমরা এখানে আমাদের অল প্রোডাক্ট নিয়ে আসি। যেমন আমাদের এখানে ডিফল্ট হিসেবে কি করতেছে, অল প্রোডাক্ট শো করতেছে। এই অল প্রোডাক্ট থেকে আমরা কালেকশন ওয়াইজ এগুলো ফিল্টার করতে পারতেছি। তাহলে আমরা এইখানে আমাদের HTML এর মধ্যে কোথায়, এইখানে মানে কার্ড, কালেকশন কার্ড, আমি সবগুলো ফেলে দিলাম, একটা রাখলাম। তাহলে এইখানে আমরা অল প্রোডাক্টটা কিভাবে শো করতে পারি? আমরা অল কালেকশন বা অল নামে একটা কালেকশন রাখবো। সেইখানে একটা কন্ডিশন থাকবে যে প্রোডাক্ট প্রাইসটা যদি 0 থেকে বড় হয় তাহলে আমার এই কালেকশনের প্রোডাক্টগুলো অটো
সিলেক্ট হবে, সেভাবে আমরা একটা কালেকশন ডিক্লেয়ার করব। তাহলে আমরা এইখানে প্রথমে আমরা কালেকশনটা সিলেক্ট করার জন্য স্কিমা লিখি, টাইপ হবে কালেকশন, নেম দিলাম বা লেবেল দিলাম কালেকশন, সিলেক্ট কালেকশন, আইডি দিলাম কালেকশন। যেহেতু এইখান থেকে একটা কালেকশন সিলেক্ট করতে পারবো, এখন আমরা এই কালেকশনে লুপ চালাবো। তাহলে আমি এখানে ভেরিয়েবল একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এস মানে এস তো আমি সেটিংস বোঝাইছি, সেকশন ডট সেটিংস, মানে আমি এই সেকশন থেকে এই সেটিংসের মধ্যে আসলাম। ফর লুপ, নাম দিলাম প্রোডাক্ট, দেন আমাদের ওই এস থেকে কারে ধরবো, এই সেকশন থেকে আমরা এই কালেকশনটারে ধরবো, কালেকশনটারে ধরলাম এবং কালেকশন থেকে কি প্রোডাক্টস। এখন আমি যে কালেকশনটা সিলেক্ট করব সেই কালেকশন সব প্রোডাক্টগুলো এখানে চলে আসবে। দেন আমি এইখান থেকে আমাদের প্রোডাক্টটা আমরা লোড করাতে পারি। প্রোডাক্টে কি আসবে, ইমেজ, ফিচার্ড ইমেজ, দেন ইমেজ ইউআরএল, প্রোডাক্টের টাইটেল আসবে, টাইটেল, প্রোডাক্টের প্রাইস আসবে। প্রাইস এটা অবশ্যই মানি ফিল্টার দিতে হবে, দিলাম। এখন যদি আমাদের ফন্ট ইনটা রিলোড দেই, এটা হচ্ছে আমাদের, তাহলে আমাদের কিছু শো করতেছে না, কারণ হচ্ছে আমরা থিম কাস্টমাইজেশন থেকে কোনো কালেকশন সিলেক্ট করি নাই। সিলেক্ট কালেকশন চলে আসছে, এখান থেকে আমরা চাইলে যে কোনো কালেকশন ধরা দিতে পারি, কিন্তু আমি অল নামে একটা কালেকশন রাখছি, এখানে সবগুলো আমার প্রোডাক্ট আছে স্টোরের, এজন্য আমি এটা ধরা দিলাম, ধরা দিচ্ছি। এখন এখানে চলে আসছে সবগুলো প্রোডাক্ট, এখানে প্রোডাক্টগুলো শো করতেছে। এখন আমাদের কি করতে হবে, যে এইখানে আমাদের কালেকশনগুলো নিয়ে আসতে হবে। এখন এইখানে আমাদের কালেকশনগুলো কিভাবে নিয়ে আসতে পারি, এখানে নিয়ে আসতে পারি আমরা ব্লকস এর মাধ্যমে। তাহলে আমরা এখানে একটা ব্লকস ডিক্লেয়ার করলাম, এই ব্লকসের আইটেম দেব বা টাইপ দেব, দিলাম হচ্ছে কালেকশন, নেমও দিলাম কালেকশন। এর সেটিংসের মধ্যে আমরা এই কালেকশনগুলো সিলেক্ট করার অপশন রাখবো, দিলাম কালেকশন, আইডি এখানে দিলাম কালেকশন, লেবেল দিলাম সিলেক্ট কালেকশন। এখন যদি আমাদের থিম কাস্টমাইজেশনে যাই, আমরা জিনিসটা দেখতে পাবো, এই যে আমাদের অ্যাড কালেকশন চলে আসছে, আমরা এখান থেকে মাল্টিপল কালেকশন সিলেক্ট করতে পারবো। তাহলে আমরা প্রথমে যদি সিলেক্ট করে দেই বেবি স্ট্রলার, এবার আমরা এক একটা সিলেক্ট করে দিলাম, কার, এখন আমাদের সবগুলো কালেকশন এখানে ধরাই দিলাম। ধরা দেওয়ার পরে এই কালেকশনগুলো তো আমাদের এইখানে শো করাতে হবে, সেজন্য আমি কি করলাম, এখানে লুপ চালাবো। কোনটা রিপিট হবে, একটা আইটেম রিপিট হবে, তাহলে আমি একটা রেখে বাকিগুলো ডিলিট করে দিলাম।
কারণ এটা কোথায় থেকে আসবে, এর আগেরটাতে আমরা আনছিলাম সেকশন সেটিংস থেকে, এটা আসবে কোথায় থেকে, এটা আমি লুপ চালাইলাম, লুপ চালানোর পর দিলাম ব্লক, এই ব্লকটা আসবে আমাদের সেকশন ডট ব্লকস, ব্লকস থেকে আসবে। এবং আমি একটা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম বি, মানে বিতে হচ্ছে ব্লক বোঝাইলাম, ব্লক থেকে সেটিংস, মানে আমরা এইখান থেকে এই ব্লক থেকে এই সেটিংসের মধ্যে আসলাম, পরে এই সেটিংস থেকে আমরা প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ইমেজ সব কিছু শো করাতে পারবো, মানে কালেকশনের টাইটেল, কালেকশনের হ্যান্ডেল সব কিছু শো করাতে পারবো। তাহলে এইখানে আমি একটা আইডিটা চেঞ্জ করে দেই, ফর লুপ ইন্ডেক্স, আমি এটা ফরের এটা চেঞ্জ করে দিলাম। ওকে, এখন এইখানে আমাদের কি হবে, কালেকশনের টাইটেলটা, তাহলে আমরা লিখি বি ডট কালেকশন ডট টাইটেল। এই কালেকশন বলতে এইটা, মানে এই আইডি যেটা থাকবে সেইটা এইখানে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কি করতে পারি, এখানে একটা ভ্যালু সেট করতে পারি ইনপুটের মধ্যে। ইনপুটের ভ্যালুটা কি হবে, বি ডট কালেকশন ডট ওই কালেকশনের হ্যান্ডেল, যে কালেকশনটা সিলেক্ট করব ওই কালেকশনের হ্যান্ডেল। এখন যদি আমরা রিফ্রেশ দেই, আমার কালেকশনগুলো চলে আসছে, যেগুলো আমরা এইখান থেকে সিলেক্ট করে দিছি। চলে আসছে, এখন এইখান থেকে আমি এগুলো সিলেক্ট করব, অর্থাৎ এরকম আমাদের একটা চেকবক্স থাকবে, চেকবক্সের মধ্যে একটা আইকন সিলেক্ট করলে শো করবে। তাহলে আমাদের আইকনটা নিয়ে আসি, আইকনটা দিলাম এবং সিএসএস এর মধ্যে আমাদের এই আইকনের পাথটা ঠিক করে দেই। আমাদের আইকনটা আমাদের আইকনটাও আছে এখানে। তাহলে এটা যদি আমি আবার রিলোড দেই, ওকে, এটা হচ্ছে আমাদের HTML স্ট্রাকচার। আমি আইকনগুলো শো করছে, মানে আমাদের আইকনগুলো এখন শো করছে। আমার ভুল হয়েছিল, আমি এই আইকনটা আমাদের অ্যাসেটস এর মধ্যে নিয়ে আসি নাই। ওকে, হচ্ছে আমাদের এই ভিডিও এ পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে জাভাস্ক্রিপ্ট রিলেটেড ডিসকাস করব, দেন কমপ্লিট করব। থ্যাংক ইউ।